বিরিয়ানি লাভাররা কোথায় গেলে সব চলে আসো, এক্ষুনি ফ্রিতে বিরিয়ানি খাওয়াচ্ছে আমার স্বামী, চলে এসো। এই দেখো রেস্টুরেন্টে চলে এসেছি, রেস্টুরেন্টের নাম কি জানো? মাকো। আর এইদিকে আমার বরের সাথে এসেই আমার টুনাটুনি ঝগড়াঝাগড়ি শুরু হয়ে গেছে। মাকো কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেছে, আমার একটা কাকার দাড়ি গোবতো না, তারে আমার বাবা কত মাকো, সেই মাকো মাকো এক হয়ে গেছে। আর এরা দেখো কুত্তার মতন খাচ্ছে। আর এই সেমাটার কথা কি বলবো, এ মনে হয় কি বলবো, জীবনে কোনোদিন খাই নাই মুরগির ঠ্যাং পেয়ে। আর এই লুইস্তা স্যামরার কথা কি আর বলবো, মাইয়ে দেখলেই শুধু ওর লাক 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 করে। আর এইদিকে আমি একটা হ্যান্ডসাম স্যামরারে দেখে কিভাবে তাকাচ্ছিলাম। তারপরে শুরু হয়ে গেছে আমাদের কেলোর কীর্তি, মানে যেইখানে যাব সেইখানে আমার ভিডিও করতে হবে। আর বেশি পোঙা পাকামো হলে যা হয় বলে না, অতি লোভে তাঁতি নষ্ট। আমি নাই বুঝি নাই, পাশে যে একটা যে কটু আছে ওইটার মধ্যে রাখা ছিল বালি, মানে ওইটা দিয়ে একটা পেপার কাগজ টাগজ ভার দিয়ে রাখতো। আমি পোঙা পাকামো করতে গিয়ে বেশি ভিডিওর চক্করে পড়ে ওইগুলো খেয়ে নিচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম কি ওর ভিতরে হয়তো এই যে এইগুলো আছে খাবার কিছু। কিন্তু আমি নাই বুঝি নাই, ঠিক আছে, পাশে যে ওই স্যামরাটা দাঁড়াই রয়েছে, ও কি আমারে একবার বলতে পারতো না আমারে যে দিদি বৌদি কাকি মাসি ঠাম্মা তুমি ওইটা খাইও না? কিচ্ছু বললো না। আর এইদিকে পোঙা পাকামো করতে কি গালের ভিতর দিয়ে আমি ভাবতেছি এরকম বালি বালি লাগতেছে কেন। তারপরে বুঝলাম যে না, এটা আসলেই বালি, এইরকম পোঙা পাকামো কেউ করে না।